ভালোবাসা সবসময় রং বদলায় না। 1984 সালে দিল্লির একটা পার্টিতে শাহরুখ খান সর্বপ্রথম গৌরী খানকে দেখেন এবং দেখেই প্রেমে পড়ে যান। পরবর্তীতে গৌরী খানের যে পার্টিতে যাওয়ার সম্ভাবনা থাকতো শাহরুখ খান বিনা আমন্ত্রণেই পৌঁছে যেতেন এবং এমন করেই 25শে অক্টোবর 1984 সালে গৌরী খানের নাম্বারটাও সে জোগাড় করে ফেলে এবং সেই ফোনের মাধ্যমে দীর্ঘ 5টা বছরের প্রেমের বিনিময় কিন্তু করেন তারা। পরবর্তীতে সম্পর্কের অনেক রকম উতান পতন আসলেও তারা কিন্তু সব কিছুই সামলে নিয়েছিলেন। কিন্তু আসল সমস্যাটা ছিল ধর্ম, অর্থাৎ শাহরুখ খান হচ্ছেন মুসলমান আর গৌরী খান হচ্ছে হিন্দু। কিন্তু এত কিছু চিন্তা না করেই তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে তারা কিন্তু বলিউডের পাওয়ার কাপল হিসাবে সুপরিচিত দুটি নাম। ভালোবাসা সবসময় রং বদলায় না। এখন যদি 70 সনে চলে যাই, যেখানে 6 ফিট লম্বা অমিতাভ বচ্চন সর্বপ্রথম জিয়া বাহাদুরীকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। যদিও জিয়া বাহাদুরী সেই সময় একজন সুপারস্টার এবং বিখ্যাত একজন অভিনেত্রী, কিন্তু এত কিছু চিন্তা না করেই জিয়া বাহাদুরী অমিতাভের সাথে বিয়ের পিঁড়িতে বসে পড়েন, যেখানে অমিতাভ বচ্চন কেবল বলিউডের তার একটা ধাপ ছাড়ার চেষ্টা করছিলেন। বর্তমানে তাদের বিয়ের 46 বছর। অমিতাভ বচ্চন একজন বলিউডের জীবন্ত কিংবদন্তি হিসাবে বিরাজমান। ভালোবাসা সবসময় রং বদলায় না। এখন যদি নিজেদের কারো কথাই বলি, তাহলে সিয়াম থেকে সিয়াম আহমেদ হওয়া পর্যন্ত অবন্তী নামের মেয়েটা কিন্তু তার সঙ্গেই ছিলেন। সিয়াম আহমেদ বিখ্যাত একজন অভিনেতা হওয়ার পর সে অন্য কাউকে বিয়ে করতেই পারত, কিন্তু কি করবে বলুন? দুজন তো ঠিক এক বিষয়ের উপর নির্ভরশীল। ওই যে ভালোবাসা রং বদলায় না। বোধহয় রং বদলায় না বলেই যখন সিয়াম আহমেদ মিরির প্রথম আলোর পুরস্কারটা নিয়েই ফেলেছিলেন, ঠিক সেই সময় অবন্তীর চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে পড়েছিল। ভালোবাসা সবসময় রং বদলায় না। রাবেয়া নাইমাকে আমরা যাই নয় তাই বলেছিলাম, কিন্তু আমাদের কথায় কি তাসকিন আহমেদের তার সঙ্গীর প্রতি একটু ভালোবাসার রং বদলিয়েছিল? এখন যদি রঞ্জিতা রায়ের সেই বেলাশেষ ছবিটাতেই চলে যাই, যেখানে বলা হয়েছিল হাতের উপর হাত রাখাটা সহজ কিন্তু বয়ে বেড়ানো কঠিন। আরে ভাই, হাতের উপর হাত রাখাটাই তো কঠিন। হাতের উপর হাত রাখাটাই তো সাহসিকতার ব্যাপার। কজনই বা পারে বলুন তো? এখন যদি আমরা একটু সংসারের দিকেই ঢুকে যাই, যেখানে আমাদের প্রিয় মুখগুলো, আমাদের ভালোবাসার মানুষগুলো, তারা কিন্তু হাজারো খুঁটিনাটি ঝগড়ার পরেও সংসারটা দিব্যি চালিয়ে যাচ্ছে। ওই একটাই কারণ, দিন শেষে আমরা এটাই মেনে নেই, ভালোবাসা সবসময় রং বদলায় না।